ভিডিওটা জানি খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, অনেক কষ্ট করে বানিয়েছি, ডিলিট করতে ইচ্ছে করলো না, তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। দেখো প্লিজ, কষ্ট করে, খারাপ লাগলেও একটু দেখো। তো কি করবার বলো, দুটো লাইট জ্বালিয়েছি, তাতে করেও কালারটা যেন অন্ধকার অন্ধকার এসেছে। এডিট করার সময় আমি কিছু করতে পারি না। আমার ঘরে কেন জানি না, দিনের বেলাতেও ফোনে যদি নিয়ে আমি ভিডিও করি ঝাপসা আসে, না হলে অন্ধকার আসে। আমি তো ঘরেও প্রচুর কাজ করি, তোমাদেরকে একটু সেটা শেয়ার করতে চাই, বা একটা ভিডিও হয়ে যায়, কিন্তু এই কারণেও ভিডিও করতে পারি না। ভীষণ কষ্ট লাগে। অনেকে ঘর গুছানোর ভিডিও দেয়, আমি তো ঘর গুছাই, ঘরে কাজ করি, কিন্তু আমারও ভীষণ ইচ্ছা করে শেয়ার করতে, কিন্তু তাই দিতে পারি না। কিন্তু আজকে ভাবলাম যে দিয়েই দিই, যখন করেছি এত কষ্ট করে, যা হয় হবে। যদি তোমরা ভালোবাসে থাকো আমাকে, তাহলে অবশ্যই তোমরা দেখবে। আর আজকে না প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি, সেগুলো ভাঁজ করলাম, আর ভাবলাম ভিডিও করে তোমাদের শেয়ার করি। আর ঘরে কয়েকদিন দুদিন ছিলাম না, ভীষণ এলোমেলো হয়েছিল, ঘরটাকে গুছাই আর তোমাদের মাঝে একটু শেয়ার করি। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ঘরে আমার বেশি কিছু নেই, এই সামান্য জিনিস, তাতেই আমি অনেক খুশি। আর যত্ন করে গুছিয়ে রাখলে ভালোও লাগে। আর এই জায়গাটায় এই খাটটা আছে একটা, বাবু এখানে পড়াশুনো করে, এখানে আমরা শুই না, পড়াশুনোর জন্য এই ঘরটা আর কি ওই কয়েকদিন হচ্ছে মানে বানানো হয়েছে, মানে প্লাস্টার হয়েছে আর কি, সরি প্লাস্টার করা হয়েছে, অনেক কষ্টকর। প্রায় 5-6 বছর পর এই ঘরটা প্লাস্টার করা হলো। তো যাই হোক, এইখানে বাবুরা পড়াশুনো করে, তাই ভাবলাম একটা ব্যানার পেতে দিই, কারণ ওরা টুকিটাকি খাবার দাবার খায়, সেইগুলো বিছানাতে যাতে না পড়ে নোংরা হয় বিছানাটা। তারপর একটা বেডশিটও পেতে দিলাম, তারপরে গুছিয়ে নিলাম, একটু ঘরও ঝাড় দিয়ে নিলাম। দেখো কত সুন্দর এবার লাগছে, জানি কালারটা অতটা ভালো লাগছে না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর ছোটো বাবুকে বললাম একটু সন্ধে দিয়ে নেয়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানো, পাশে থেকো।